भारत माता की भारत माता की भारत माता की। নমস্কার বন্ধুরা, ভারতীয়দের মনে কিন্তু একটা প্রশ্ন সব সময় ঘুরপাক খায় যে চীন তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার চেংদু J-20 কে ইতিমধ্যেই সার্ভিসে এনেছে, কিন্তু ভারতের হাতে চীনের এই J-20 কে কাউন্টার করার জন্য কোনো ফাইটার জেটই মজুদ নেই। আসলেই কি তাই? চীনের J-20 কে কাউন্টার করার জন্য ভারতের হাতে কোনো ফাইটার জেটই মজুদ নেই? হ্যাঁ, অবশ্যই আছে। চীনের J-20 কে কাউন্টার করার জন্য এখনো পর্যন্ত ভারতের হাতে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার নেই ঠিকই, কিন্তু চীনের J-20 মতো স্টেলথ ফাইটারকে কাউন্টার করার জন্য ভারতের 4.5 জেনারেশনের ডাসাল্ট রাফালই যথেষ্ট। আর এই নিয়েই আজকে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই ডিফেন্স স্কোয়াড প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনে প্রেস করবেন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আচ্ছা, চীনের J-20 কি সত্যিই পুরোপুরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার? তাহলে আসুন একটু জেনে নেওয়া যাক একটি কমপ্লিট স্টেলথ ফাইটারের কিছু বৈশিষ্ট্য। স্টেলথ ফাইটার জেটের মানে হলো এমন একটি ফাইটার জেট যার রাডারে ডিটেক্ট করা প্রায় অসম্ভব, যা রাডারে একটি স্পট বা একটি ছোট বিন্দুর মতো দেখায়, আর এই জন্যই রাডার কনফিউজড হয়ে যায় ডিটেক্ট করতে যে এটি কোনো ফাইটার জেট না অন্য কিছু। একটি সম্পূর্ণ স্টেলথ ফাইটার তৈরি করতে গেলে কয়েকটি দিকে বিশেষভাবে নজর দিতে হয়। তার মধ্যে অন্যতম হলো ম্যাট্রিক্যাল ডিজাইন, বডি শেপ, এয়ার ইনটেক, ইঞ্জিনের সনিক বুম ইত্যাদি। এরপর দরকার একটি পাওয়ারফুল ইঞ্জিনের, যে ইঞ্জিন দ্বারা বিনা আফটার বার্নার ব্যবহার করেই যেন সুপারসনিক গতিতে চলার ক্ষমতা থাকে, আর এই ক্ষমতায় শত্রুপক্ষের হিট সিকিং মিসাইল থেকে রক্ষা করে, অর্থাৎ আপনারা যাকে সুপার ক্রুজ নামে জানেন। এরপর যে দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার সেই দিকটি হলো ফাইটার জেটের ইঞ্জিনের ব্লেডগুলো যেন সামনে থেকে দেখা না যায় এবং ইঞ্জিন থেকে নির্গত উষ্ণতাও যেন কম হয়। এরপর যে দিকটিতে সবচেয়ে বেশি নজর দিতে হবে সেই দিকটি হলো রাডার ক্রস সেকশনের উপর। যে ফাইটার জেটের রাডার ক্রস সেকশন যত কম হবে সেই ফাইটার তত স্টেলথ হবে। এরপর দরকার একটি শক্তিশালী অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান অ্যারে রাডারের, অর্থাৎ AES রাডারের। আচ্ছা, স্টেলথ ফাইটারের বৈশিষ্ট্য তো অনেক হলো, এবার ডাসাল্ট রাফালের সঙ্গে চেংদু J-20 কম্পেয়ার করা যাক। তবে কম্পেয়ার করার আগে একটা কথা আগেই বলে রাখছি, রাফাল কিন্তু একটি মিডিয়াম ক্যাটাগরির ফাইটার জেট, আর অন্যদিকে চেংদু J-20 কিন্তু একটি হেভি ক্যাটাগরির ফাইটার জেট। তাই ম্যাক্সিমাম টেক অফ ওয়েট থেকে শুরু করে অন্যান্য দিকে J-20 এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তবে এই সব দিক আজকে গুরুত্ব পাচ্ছে না, কারণ আজকে আমরা মূলত J-20 সঙ্গে রাফালের ডগ ফাইট নিয়েই আলোচনা করব। আর হ্যাঁ, স্টেলথ ফাইটারের যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা একটু আগে জানলাম, সেই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবেন, পরবর্তীতে রাফালের সঙ্গে J-20 ডগ ফাইটের আলোচনার সময় কাজে আসবে। তাহলে রাফালেকে দিয়েই শুরু করা যাক। রাফালে 4.5 জেনারেশনের ডেল্টা উইং টুইন ইঞ্জিন স্ক্যানার্ড মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট, যা ডেভেলপ করেছে ফ্রান্সের ডাসাল্ট এভিয়েশন। অন্যদিকে চীনের J-20 5th জেনারেশনের স্টেলথ এয়ার সুপারিটি ফাইটার জেট, যা চীনের চেংদু এরোস্পেস কর্পোরেশন দ্বারা নির্মিত। রাফালের ক্রু একজন অথবা দুইজন, লেন্থ 15.27 মিটার, উইং স্প্যান 10.90 মিটার, উইং এরিয়া 45.7 মিটার স্কোয়ার। J-20 ক্রু একজন, লেন্থ 20.4 মিটার, উইং স্প্যান 13.5 মিটার, উইং এরিয়া 78 মিটার স্কোয়ার। রাফালের এমটি ওয়েট 10,300 কেজি, লোডের অবস্থায় ওজন 15,000 কেজি এবং ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 24,500 কেজি। ফুয়েল ক্যাপাসিটি 4,700 কেজি। J-20 এমটি ওয়েট 19,391 কেজি, লোডের অবস্থায় ওজন 32,092 কেজি, ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 37,013 কেজি, ফুয়েল ক্যাপাসিটি 11,340 কেজি। আচ্ছা, শুনতেই অবাক লাগলো তাই না, যে ফুয়েল ক্যাপাসিটি 11,340 কেজি। আসলে J-20 ফাইটারে ফুয়েল ক্যাপাসিটি বাড়াতে গিয়ে J-20 সমরাস্ত্র বহনের সক্ষমতায় কমিয়ে ফেলেছে চীন। এই নিয়ে আপনারা একটু পরেই বিস্তারিত জানতে পারবেন। রাফালের পাওয়ার পয়েন্ট হিসেবে রয়েছে দুটি স্ন্যাকমা M88 টার্বোফ্যান ইঞ্জিন, যা আফটার বার্নার ছাড়া 100 কিলো নিউটন এবং আফটার বার্নার সহ 150 কিলো নিউটন জেনারেট করতে পারে। অন্যদিকে J-20 তে রয়েছে দুটি WS-10 ইঞ্জিন,
যা আফটার বার্নার ছাড়া 140 কিলো নিউটন এবং আফটার বার্নার সহ 280 কিলো নিউটন জেনারেট করতে পারে। রাফালের ম্যাক্সিমাম স্পিড 1.8 ম্যাক, সুপার ক্রুজ স্পিড 1.4 ম্যাক, কম্ব্যাট রেঞ্জ 1850 কিলোমিটার। অন্যদিকে জে-20 ম্যাক্সিমাম স্পিড 2 ম্যাক, কিন্তু জে-20 সুপার ক্রুজ করার সক্ষমতা নেই, তাই হিট সিকিং মিসাইলের হাত থেকে জে-20 বাঁচার চান্সও খুব কম। কম্ব্যাট রেঞ্জ 2000 কিলোমিটার। রাফালের সার্ভিস সিলিং 15,235 মিটার, জি লিমিট +9G থেকে -11G পর্যন্ত, উইং লোডিং 328 কেজি পার মিটার স্কোয়ার। জে-20 সার্ভিস সিলিং 20,000 মিটার, জি লিমিট +9G থেকে -11G পর্যন্ত, উইং লোডিং 340 কেজি পার মিটার স্কোয়ার। এখন একটু আর্মামেন্ট নিয়ে আলোচনা করা যাক। রাফালের প্রাইমারি ওয়েপন সিস্টেম হিসেবে রয়েছে একটি ইন্টারনাল 30mm এর অটো ক্যানন গান, যা একসাথে 25 রাউন্ড ফায়ার করতে পারে। অন্যদিকে মহাশক্তিশালী চেংদু জে-20 কিন্তু কোনো রকম ক্যানন গান লাগানোই নেই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো চীনের কাছে এই ইন্টারনাল ক্যানন গানের কোনো টেকনোলজি মজুদ নেই। তাই ক্লোজ রেঞ্জের ডগ ফাইটে জে-20 কিন্তু আগেই হেরে বসে রইল। তাহলে ভাবুন চীনের কিরকম পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, না আছে সুপার ক্রুজ করার সক্ষমতা, না আছে একটি অটো ক্যানন গান। রাফালের মোট 14টি হার্ড পয়েন্ট রয়েছে। এই 14টি হার্ড পয়েন্টে রাফালের সব ধরনের মিসাইল বমকে ক্যারি করতে পারে। হার্ড পয়েন্ট যে ফাইটারের সবচেয়ে বেশি থাকে সেই ফাইটার ডগ ফাইটে তত বেশি এগিয়ে থাকে। অন্যদিকে জে-20 মোট 8টি হার্ড পয়েন্ট রয়েছে, যার মধ্যে 4টি ইন্টারনাল হার্ড পয়েন্ট এবং 4টি এক্সটার্নাল হার্ড পয়েন্ট। কিন্তু এই এক্সটার্নাল হার্ড পয়েন্টগুলোতে শুধুমাত্র ফুয়েল ট্যাঙ্কি লাগানো যায়। আপনাদের আগেই বলেছিলাম যে জে-20 ফুয়েল ক্যাপাসিটি বাড়াতে গিয়ে জে-20 সমরাস্ত্র বহনের সক্ষমতা কমিয়ে ফেলেছে। আর এই হাতিয়ারের অভাবে জে-20 ডগ ফাইটের সময় 4th জেনারেশনের ভালো মানের কোনো ফাইটারের কাছেই হেরে যাওয়ার চান্স রয়েছে। জে-20 4টি ইন্টারনাল হার্ড পয়েন্টে জে-20 যদি 4টি মিসাইল বহন করে, তাহলে এই 4টি মিসাইল ফায়ার করার পর জে-20 পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাহলে ভাবুন রাফালে তার 14টি হার্ড পয়েন্টে মোট 14টি মিসাইল নিয়ে কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আজকের আলোচনা যেহেতু আমাদের রাফালের সঙ্গে জে-20 ডগ ফাইটকে নিয়ে, তাই শুধুমাত্র এই দুই ফাইটারের ইয়ার টু ইয়ার মিসাইলকে নিয়েই আলোচনা করব, অন্যান্য মিসাইলকে নিয়ে নয়। রাফালে ইয়ার টু ইয়ার মিসাইল হিসেবে ফায়ার করতে পারে ক্লোজ কম্ব্যাক্টের জন্য ম্যাজিক 2 মিসাইল। এই মিসাইলের রেঞ্জ 15 কিলোমিটার প্লাস। অন্যদিকে মিডিয়াম রেঞ্জ মিসাইল হিসেবে ফায়ার করতে পারে এমপিডিএ মিকা মিসাইল, যার রেঞ্জ 80 কিলোমিটার প্লাস। আর সবচেয়ে বড় কথা হলো রাফালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিউয়াল ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এমবিডিএ মিটিওর মিসাইলকে ফায়ার করতে পারে। আর এই এমবিডিএ মিটিওর মিসাইলের রেঞ্জ 150 কিলোমিটার প্লাস, কিন্তু এর আসল রেঞ্জ 300 কিলোমিটার প্লাস। এই মিসাইলের নো স্কোপ জোনই হচ্ছে 100 কিলোমিটার। আর এই ভয়ঙ্কর এমবিডিএ মিটিওর মিসাইলকে নিয়েই রাফালে ডগ ফাইটে আরো ভয়ানক রূপ ধারণ করে। অন্যদিকে জে-20 ইয়ার টু ইয়ার মিসাইল হিসেবে ফায়ার করতে পারে PL-10 মিসাইল, যার রেঞ্জ 60 কিলোমিটার। এরপর ফায়ার করতে পারে PL-12, যার রেঞ্জ 70 থেকে 100 কিলোমিটার। এরপর ফায়ার করতে পারে PL-15 মিসাইল, যার লং রেঞ্জের একটি মিসাইল, যার রেঞ্জ 300 কিলোমিটার। এরপর আবার ফায়ার করতে পারে PL-21 নামে লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, যার রেঞ্জ 400 কিলোমিটার। PL-15 এবং PL-21 মিসাইলের রেঞ্জ থেকে আপনারা আবার এটা ভেবে নেবেন না যে 300 থেকে 400 কিলোমিটার দূর থেকেই তো রাফালের কাম তামাম হয়ে যাবে। আসলে কিন্তু তা নয়, ডগ ফাইটের আসল রহস্য তো এখনো বাকি। এখন রাডার এবং সেন্সর প্যাকেজ নিয়ে আলোচনা করা যাক। রাফালের মধ্যে লাগানো আছে RB-2AS রাডার, রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, রয়েছে থেলসের OSF আইআরএসটি সিস্টেম, রয়েছে অত্যাধুনিক কাউন্টার মেজার সিস্টেম, ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম, লেজার ডেজিগনেটার্স, ইনফ্রারেড কাউন্টার মেজার সিস্টেম, মিসাইল ওয়ার্নিং অ্যাপ্রোচ সিস্টেম, রয়েছে অপটিক্যাল এক্সটার্নাল টার্গেটিং পোর্ট, রয়েছে আল্ট্রাভায়োলেটের মতো অত্যাধুনিক ফিউচারগুলো। অন্যদিকে জে-20 রয়েছে KLJ-5 AES রাডার, রয়েছে EORD-31 আইআরএসটি সিস্টেমের মতো ফিউচারগুলো। রাফালের RB-2AS রাডারের ডিটেকশন রেঞ্জ 10 মিটার স্কয়ার অবজেক্টের জন্য 230 কিলোমিটার এবং রাফালের আইআরএসটি সিস্টেমের রেঞ্জ 100 কিলোমিটার প্লাস। রাফালের RB-2 রাডার যদি কোনো বস্তুকে ডিটেক্ট করতে না পারে, তারপরেও এই আইআরএসটি সিস্টেম
থেকেই সেই বস্তুকে ডিটেক্ট করতে পারবে। অর্থাৎ রাডারের হাত থেকে রক্ষা পেলেও রাফালের আইআরএসটি সিস্টেমের হাত থেকে রক্ষা পাবে না। রাফালের স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইডব্লিউ স্যুট, আর এই স্যুটের দ্বারাই রাফালে তার রাডার ক্রস সেকশনকে প্রয়োজন মতো কয়েক গুণ কমিয়ে নিতে পারে। এখন একটু সমস্যা পড়তে হচ্ছে, কারণ চীনের J-20 রাডার ক্রস সেকশন যে কত তা এখনো পর্যন্ত চীন কিছুই খোলসা করে বলেনি। আর এর কারণটা হয়তো আপনারা এতক্ষণে বুঝেও গেছেন, চীনের J-20 কত গুণ। তো যাই হোক, সেই কথা বাদই দিলাম। তাওয়ানের মধ্যে J-20 রাডার ক্রস সেকশন 1 মিটার স্কয়ার, আর পশ্চিমা দেশগুলো তো J-20 কে স্টেলথ ফাইটার কোনোভাবেই মনেই করে না। তাদের মধ্যে J-20 রাডার ক্রস সেকশন একটি 4th জেনারেশনের ফাইটারের সমান। তো যাই হোক, এরপরেও আমরা চীনের J-20 কে আমেরিকান F-35 লাইটিং 2 এর মতো স্টেলথ ফাইটার হিসেবেই গণ্য করলাম, যদিও স্টেলথ ক্যাপাবিলিটিতে F-35 এর ধারে কাছেও আসে না J-20, তবুও ধরে নিলাম। আর আমেরিকান F-35 লাইটিং 2 এর রাডার ক্রস সেকশন 0.5 মিটার স্কয়ার, আর সেই হিসাবে রাফালে F-35 লাইটিং 2 কে অর্থাৎ J-20 কে 70 কিলোমিটার দূর থেকেই ডিটেক্ট করতে পারবে 0.5 মিটার স্কয়ার অবজেক্ট হিসাবে। এখন চীনের J-20 এর রাডারকে নিয়ে আলোচনা করা যাক। চীনের J-20 তে লাগানো আছে KLJ-5 AES রাডার। এই রাডারের ডিটেকশন রেঞ্জ 333 কিলোমিটার। এখানে এখন আরো এক সমস্যা, চীন শুধুমাত্র তাদের রাডারের ডিটেকশন রেঞ্জ 333 কিলোমিটার বলেই চুপ। এই রাডারের সক্ষমতা কতটা, কত মিটার দূর থেকে কত মিটার অবজেক্টকে ডিটেক্ট করতে পারে, সেটাও কিন্তু চীন এখনো পর্যন্ত বলেনি। তো যাই হোক, চীনের এই রাডার যেমনই হোক না কেন, চীনের এই রাডারকে বিশ্বের সবচেয়ে সেরা রাডার হিসাবেই ধরে নিলাম। সেই হিসাবে J-20 এর KLJ-5 AES রাডার 10 মিটার স্কয়ার অবজেক্টকে 333 কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করতে পারবে এবং 1 মিটার স্কয়ার অবজেক্টকে 185 কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করতে পারবে। একটা কথা বলছি যে চীনের J-20 কিন্তু যেমনই শক্তিশালী হোক না কেন, যেমনই পাওয়ারফুল হোক না কেন, যেমনই স্টেলথ ক্যাপাবিলিটিতে হোক না কেন, তারপরেও আমরা J-20 কে কিন্তু কোনোভাবেই ছোট করে দেখে রাফালের সঙ্গে তুলনা করছি না। J-20 এর রাডার ক্রস সেকশন এবং রাডারকে কিন্তু আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিসাবেই ধরে নিয়েছি। তো যাই হোক, এখন রাফালের রাডার ক্রস সেকশন অর্থাৎ RCS কত সেই নিয়ে আলোচনা করা যাক। রাফালের RCS অর্থাৎ রাডার ক্রস সেকশন বিশেষজ্ঞদের মধ্যে 0.5 মিটার স্কয়ার থেকে 1 মিটার স্কয়ার। তো যাই হোক, আমরা রাফালের রাডার ক্রস সেকশনকে 0.5 মিটার স্কয়ার না ধরে 1 মিটার স্কয়ারই ধরে নিলাম। কিন্তু এখানেই মজার ব্যাপার হলো, রাফালে তার স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট ব্যবহার করে তার নিজের রাডার ক্রস সেকশনকে 1 মিটার স্কয়ার থেকে 0.5 মিটার স্কয়ারে নিয়ে আসতে পারবে অনায়াসেই। আর সেই হিসাবে চীনের চেংদু J-20 রাফালেকে মাত্র 50 থেকে 60 কিলোমিটার দূর থেকেই ডিটেক্ট করতে পারবে। এখন রাফালের সঙ্গে J-20 এর BBR ডগ ফাইট নিয়ে আলোচনা করা যাক। চীনের J-20 এর কাছে কিন্তু লং রেঞ্জের PL-21, PL-15 এর মতো BBR মিসাইলগুলো রয়েছে, যার রেঞ্জ 300 থেকে 400 কিলোমিটার। কিন্তু এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, চীনের J-20 তো মাত্র রাফালেকে 50 থেকে 60 কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করতে পারবে, তাহলে আর 300 থেকে 400 কিলোমিটার রেঞ্জের মিসাইল কোন কাজে আসবে? আর যারা মনে করে যে BBR মিসাইলের রেঞ্জ যত বেশি হবে মনে হয় তত দূর থেকেই কোনো ফাইটার জেটকে উড়িয়ে দেওয়া যাবে, কিন্তু আসলে সেটা নয়। চীনের BBR মিসাইলের রেঞ্জ যতই হোক না কেন তাতে কি, চীনের J-20 কে তো আগে ডিটেক্ট করতে হবে, তারপরই তো সে মিসাইল ফায়ার করতে পারবে। যদি চীনের J-20 মাত্র 50 থেকে 60 কিলোমিটার দূর থেকেই কোনো অবজেক্টকে ডিটেক্ট করে, তাহলে সেখানে 50 থেকে 60 কিলোমিটার রেঞ্জের মিসাইলই যথেষ্ট। তাই চীনের BBR মিসাইলের রেঞ্জ 400ই হোক আর 4000ই হোক, দেখে কোনো লাভ নেই। অন্যদিকে রাফালে 70 কিলোমিটার দূর থেকে চীনের J-20 কে ডিটেক্ট করে MBDA মিটিওর মিসাইলের মতো বিশ্বসেরা মিসাইল ফায়ার করতে পারবে J-20 উপর। আর মিটিওর মিসাইলের নো স্কোপ জোনই কিন্তু 100 কিলোমিটার, আর এই নো স্কোপ জোন থেকে J-20 এর বাঁচা একদমই অসম্ভব। আরো একটা মজার ব্যাপার হলো, চীনের J-20 কিন্তু সুপার ক্রুজ করতে পারে না, আর এর ইঞ্জিন ফাইটার জেট হিসেবে খুবই দুর্বল। ভিডিওটির প্রথমেই আমি একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটারের কয়েকটি কম্পালসারি বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, আর সেখানে স্পষ্ট করে বলা হয়েছে একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটারে একটি পাওয়ারফুল ইঞ্জিন থাকা চাই, আর সেই ইঞ্জিন যাতে সুপার ক্রুজও করতে পারে। কিন্তু চীনের J-20 সেখানেও ব্যর্থ।
আর ডগ ফাইটের সময় ফাইটার জেটের স্পিড মেনটেন করা খুবই দরকার। আর সেখানে জে-20কে তার ম্যাক্সিমাম স্পিড হাসিল করতে গেলে অর্থাৎ সুপারসনিক গতিতে চলতে গেলে আফটার বার্নার ব্যবহার করতেই হবে। আর এই আফটার বার্নার ব্যবহার করলে ফাইটার জেটের স্টেলথ ক্যাপাবিলিটি আরো কমে যাবে। আফটার বার্নার ব্যবহারের মাধ্যমে বেড়ে যাবে জে-20 রাডার ক্রস সেকশনও। আর আফটার বার্নার ব্যবহার করলেই জে-20কে রাফালের আইআরএসটি সিস্টেম 100 কিলোমিটার দূর থেকেই ডিটেক্ট করে নিজের সর্বসেরা হিট সিকিং মিসাইল দিয়ে জে-20কে উড়িয়ে দিতে পারবে। আরও একটি মজার ব্যাপার হলো চীনের 5th জেনারেশনের স্টেলথ ফাইটারের নামে কলঙ্ক জে-20 যেখানে সুপার ক্রুজ করতে পারে না, আর সেখানেই রাফালে 1.4 ম্যাক গতিতে সুপার ক্রুজ করতে পারে। আর এই জন্যই ডগ ফাইটের সময় রাফালে অনেক এগিয়ে থাকে। এখন একটু ক্লোজ রেঞ্জের ডগ ফাইট নিয়ে আলোচনা করা যাক। এই ক্লোজ রেঞ্জের ডগ ফাইটে কিন্তু ফাইটার জেটকে হালকা হওয়াটা জরুরি। আর সেই হিসাবে জে-20 থেকে রাফালে ওজনে অনেকটাই হালকা। আর এই ওজনে হালকা হওয়ার কারণেই জে-20 থেকে রাফালে ক্লোজ রেঞ্জের ডগ ফাইটে অনেকটাই এগিয়ে থাকবে। আর ওজনে হালকা হওয়ায় রাফালে খুব সহজেই তার টাইটার টার্নস নিতে পারবে। আর একটা কথা, ক্লোজ রেঞ্জের ডগ ফাইটে কিন্তু ইন্টারনাল ক্যানন গান একটি বড় ভূমিকা পালন করে। আর সেখানেই কিন্তু চীনের জে-20তে ইন্টারনাল ক্যানন গান মজুতই নেই। আর অন্যদিকে রাফালের কাছে কিন্তু 30mm এর একটি পাওয়ারফুল ক্যানন গান রয়েছে। তাই ক্লোজ রেঞ্জের ডগ ফাইটে জে-20 থেকে রাফালে অনেক বেশি এগিয়ে রইল। তাহলে ভেবে দেখুন একবার, ডগ ফাইটের সময় রাফালে জে-20কে কেমন নাকানি চোবানি খাওয়াবে। একটি পঞ্চম প্রজন্মের কমপ্লিট স্টেলথ ফাইটারের যে বৈশিষ্ট্যগুলোর দরকার তার অধিকাংশ বৈশিষ্ট্যই জে-20তে মজুদ নেই। একটা কথা মনে রাখবেন, চকচক করলেই যেমন শোনা হয় না, তেমনি চীন জে-20কে পঞ্চম প্রজন্মের ফাইটার বললেই পঞ্চম প্রজন্মের ফাইটার হয় না। চীনের জে-20কে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটারগুলোর মতো দেখতে চকচকা মনে হলেও সক্ষমতার দিক থেকে 4th জেনারেশনের একটি হেভি ফাইটারের সমান। আপনারা হয়তো সকলেই এখনো জানেন না, চীন তার প্রতিপক্ষকে ফাইটার জেটের সংখ্যা দেখিয়ে ভয় দেখানোর জন্য 700-রও বেশি দ্বিতীয় প্রজন্মের Q5 এবং তৃতীয় প্রজন্মের F7 ফাইটার সার্ভিসে রেখেছে। তাহলে ভাবুন, যে দেশ পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটারকে সার্ভিসে আনতে পারে, সেই দেশের আবার দ্বিতীয় প্রজন্মের তৃতীয় প্রজন্মের ফাইটারকে সার্ভিসে রাখার কোন দরকার? ইন্ডিয়ান এয়ারফোর্সের পরিকল্পনা অনুযায়ী 2030 সাল পর্যন্ত চীনের জে-20কে ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে থাকা ড্যাসাল্ট রাফালি কাউন্টার করবে। এরপর 2030 থেকে ভারতের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার EMCA আসবে জে-20কে কাউন্টার করার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দেবেন চীনের জে-20 ফাইটারের আসল রহস্য। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।